সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় যে উৎসব, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। তো আমরা কম বেশি সবাই ঈদুল আজহার দিন জানি যে এটা কোরবানি দেয়া হয় এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তার সন্তুষ্টি লাভের আশায় এই ত্যাগ করা হয়। তো আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি। আমি যাচ্ছি না যে কোরবানি কাদের জন্য দেয়া ফরজ বা কোরবানির নিয়ম, কোরবানিতে কি করতে হয়, এই বিষয়গুলোর দিকে আমি যাচ্ছি না, কারণ এটা আমরা কম বেশি সবাই খুব ভালোভাবেই জানি। কোরবানি কি, কোরবানির নিয়ম কি, কোরবানি কার জন্য ফরজ, সেই বিষয়গুলোয় আমি যাচ্ছি না, কারণ এগুলো কম বেশি আমরা সবাই খুব ভালোভাবেই জানি। এখন একটা বিষয়ের দিকে একটু দৃষ্টি দিচ্ছি, সেটা হচ্ছে যে আগে আমাদের কি হতো, কোরবানির ঈদ মানেই ঈদের খুশি তো আসলে ছোটবেলায় একরকম, বড়বেলায় একরকম, বা দিন যত যাচ্ছে ঈদের খুশিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, ঈদের ইমেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মানুষের পরিবর্তন যেমন হয়েছে, উৎসবগুলোর পরিবর্তনও হচ্ছে। তো আগের দিনে দেখা যেত যে যারা ভিক্ষুক আছে তারা হয়তো ঘরে ঘরে এসে তারা মাংস নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বিলাচ্ছি, বা পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা বন্ডিং। এখনকার সময়ে আসলে যেটা হয়েছে, দেখা যায় যে ভিক্ষুকরা বাসায় আসতে পারে না, কিন্তু তাদের উদ্দেশ্যে দেয়া হয় নানাভাবে। কেউ হয়তো এতিমখানায় দেয়, কেউ বিভিন্ন জায়গায় দেয়, বিলি বন্টন এক একজন এক একভাবে করে। কিন্তু তার চেয়েও একটা জিনিস চোখে পড়ার মতো, সেটা হলো যে কোরবানি যখন আসে তখন না দোকানে দোকানে ফ্রিজগুলো বেচা বিক্রির হার অনেক বেড়ে যায়। মানুষ তখনই কেন জানি ফ্রিজ কিনতে উদ্বুদ্ধ হয়। হতে পারে যে কোরবানির ঈদ মাংস রাখতে হবে এই কারণে। আরেকটা বিষয় হলো, যাদের বাসা বাড়িতে এক বা একাধিক ফ্রিজ আছে তারাও সব ফ্রিজগুলো ক্লিন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন, কারণ হচ্ছে মাংস রাখতে হবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার এবং মাংস রাখতে হবে, কিন্তু আমাদের ইসলামে যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আমরা কি সবাই সেই কাজগুলো করছি? কোরবানির নিয়ম হচ্ছে 3 ভাগ। একটা ভাগ আপনি নিজের জন্য রাখতে পারেন, একটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আর একটা হচ্ছে দরিদ্র মানুষ, ফকির মিসকিন, তাদের মাঝে বিলানো। কিন্তু এই বিলি বন্টনটা আসলে অনেকের মতভেদ আছে, বা অনেকেই এখন বলা বলিও করেন, বা অনেক কিছু চোখেও পড়ে। আগের মতো না এই ভাগাভাগিগুলো হয় না। যদি আগের মতো ভাগাভাগিগুলো না হয়, তাহলে কোরবানির নিয়মটা কোথায় গেল? নিয়ম কি পরিবর্তন হয়, বা ইসলামিক কোনো জিনিস কি পরিবর্তিত হয়ে নতুন করে আসে? তা তো না। এই যে মানুষগুলো যাদের কারণে আমরা কোরবানি দিচ্ছি, কোরবানি দেয়া হচ্ছে কেন? ওই দরিদ্র মানুষগুলোর মাঝে বিলানোর জন্য। কারণ আমরা যাদের সামর্থ্য আছে তারা হয়তো আমরা কম বেশি প্রায় প্রতিদিন না হলেও সাপ্তাহিক যেভাবে হোক মাংস খাচ্ছি। ওই দরিদ্র মানুষগুলো কিন্তু মাংস কিনতে পারে না, তারা খেতে পারে না। অনেক পরিবারে তো চাল আছে, তরকারি কেনার টাকা নেই। সেই পরিবারগুলোর কথা আপনি চিন্তা করেন, তাদেরকে অন্তত এই উৎসবের দিনের যে আয়োজনগুলো থাকে, সেই আয়োজনের অংশগুলো তো তাদের জন্য, তাদেরকে দেয়া উচিত। অন্তত কোরবানির মিনিংটা, অর্থটা তো তাই। আজ সকালে বেশ খারাপ লাগলো সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখে, যে বরগুনার জেলে পরিবারগুলো, তাদের কি হয়, তারা তো মাছ ধরে, তাই না? তো এই মাছ ধরায় যখন নিষেধাজ্ঞা থাকে তখন কিন্তু একটা টানাটানির মধ্যে তারা পড়ে যায়। তাদের কোনো আয় উপার্জন থাকে না, কারণ তাদের উপার্জন একমাত্র হচ্ছে মাছ ধরা। তো ওই নিষেধাজ্ঞা যখন আসে তখন সে বেকার। তো এইরকম একটা 65 দিনের নিষেধাজ্ঞা চলছে যে তারা এখন মাছ ধরতে পারবে না, আর এই সময়ের মধ্যেই হচ্ছে ঈদ। তো দীর্ঘ একটা সময় যখন তাদের এই নিষেধাজ্ঞা চলে, সেই নিষেধাজ্ঞার সময় তারা একদিকে তাদের ঋণের বোঝা থাকে, আরেকদিকে যখন কোরবানি ঈদ চলে আসে তখন নিজের সংসারে 2 বেলা খাবার যে মানুষগুলো জোগাড় করতে পারছে না, তখন তারা তার সন্তানের পাতে কোথা থেকে একটু মাছ মাংস তুলে দিবে। এজন্যই হেডিংটা ঠিক এরকম ছিল যে কোরবানির দিন ছেলে মেয়ে থুইয়া পলাইয়া থাহন লাগবে। মানে একটা বাবা
কতটা অসহায় হলে যে তার ছেলেমেয়ের পাতে একটু মাংসের টুকরা তুলে দিতে পারবে না, সেই জায়গা থেকে সে চিন্তা করছে ছেলেমেয়ের কাছ থেকে পালিয়ে থাকবে। আর আমরা কি করছি, আমরা হয়তো মাংস বিলি বন্টন করছি, কিন্তু তারপরও ফ্রিজ লোড করে রাখছি। কেন? এই কোরবানির মাংস আরো কয়েক মাস পরেও আমরা খাবো। এই কারণে কথা হলো যে আমরা রাখবো, আমাদের যতটুকু প্রয়োজন আমরা রাখবো, তারপরে কি আমরা এই ধরনের মানুষগুলোর মাঝে এই ভাগাভাগিটা করতে পারি না? এরকম হয়তো একজনের কথা সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। উপকূলে যারা আছে সেই জেলে পরিবার ছাড়াও আশেপাশে আরো অনেক এরকম লোক আছে, অনেক পরিবার আছে যাদের হয়তো চাল কোনো রকম কিনেছে, কিন্তু সেই চালটা দিয়ে ভাত রান্না করে যে একটা তরকারি দিয়ে খাবে, সেই তরকারিটা তাদের নেই। সেই রকম পরিবারের সংখ্যা আমাদের আশেপাশে কম না, অনেক আছে। তো আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের ফ্রিজগুলো যেন খুব বেশি লোড না করে এই রকম পরিবারের মাঝে একটু একটু করে হলেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সেই পরিবারের মুখেও যেন একটু হাসি ফোটাতে পারি। সেটাই হবে মানুষ হিসেবে আমার আপনার অনেক বড় পাওয়া। আমি জানি না আমার কথা বলার সময় হয়তো আপনারা বাইরের সাউন্ড শুনতে পাচ্ছেন, যে মসজিদে মসজিদে পবিত্র ঈদের নামাজের ঘোষণা দেয়া হচ্ছে, সেই শব্দগুলোও হয়তো ঢুকছে। তো তার মাঝেই আমি বলার চেষ্টা করছি, আশা করি আপনারা হয়তো বা আমার কথা বুঝতে পারছেন। তো সেই জায়গাটা থেকেই বলছি যে আমরা মানুষরা যদি সবাই একটু সচেতন ভাবে নিজেদের চাহিদা পূরণের পরে অন্য যে পরিবারগুলো আছে, অসহায় পরিবারগুলো আছে, তাদের দিকে একটু দৃষ্টি দেই, একটু তাকাই, তাহলে হয়তো অনেক মানুষ আমার ওই একটু সময়ের উপকারে ভালো থাকবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো কথা, নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।